This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। বড় ব্রেকিং এর দিকে নজর রাখবো বিকাশ ভবনের সামনে, সেই জন্য নজর রাখতে হচ্ছে কারণ বিকাশ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয় জানিয়ে দিল হাইকোর্ট। হাইকোর্ট জানিয়ে দিল আন্দোলনরত শিক্ষকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, অর্থাৎ যারা চাকরিহারা তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয় জানিয়ে দিল হাইকোর্ট। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন সোমা। প্রথমেই শ্রাবন্তীর সঙ্গে কথা বলবো। শ্রাবন্তী, ঠিক কি বলা হয়েছে হাইকোর্টের তরফ থেকে? কড়া পদক্ষেপ নেওয়া যাবে না কেন, কি বলল হাইকোর্ট? দেখো, প্রথম দিনই যারা দুজন এসেছিলেন তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না, এরকম একটা মৌখিক পর্যবেক্ষণ ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আজকে নির্দিষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে এদের বিরুদ্ধে কোনো ধরনের কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। একই সঙ্গে বিকাশ ভবনের সামনে যে বিক্ষোভ তারা করছিলেন, আজকের পর থেকে সেই বিক্ষোভ তারা সেখানে করতে পারবেন না। উল্টো দিকে সেন্ট্রাল পার্কে যেখানে রয়েছে সুইমিং পুল লাগোয়া যে জায়গাটা, সেখানে তারা বিক্ষোভ করতে পারবেন। একসঙ্গে এত বেশি যে শিক্ষকরা ছিলেন সেখানে, তারাও একসঙ্গে এতজন মিলে বিক্ষোভ করতে পারবেন না, এমনটাই জানা যাচ্ছে, যেরকমটা তিনি নির্দেশ দিয়েছেন। শ্রাবন্তী, একটু জানতে চাইবো আদালতে রাজ্যের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে ক্ষেত্রে কিছু বলা হয়েছে? কারণ বিকাশ ভবন একটা সরকারি কাজের জায়গা, সওয়াল উঠেছিল যে কোথাও স্তব্ধ হয়ে যাচ্ছে একাধিক দপ্তরের কাজকর্ম, যারা কাজ করতে যাচ্ছেন তাদের আন্দোলনের জন্য অনেক সময় আটকে যেতে হচ্ছে। তো এই প্রসঙ্গগুলো আদালতে এসেছে কি? দেখো লিবা, দুদিন ধরেই বারবার বলছিলেন, স্বয়ং বিচারপতি বারবার বলছিলেন যে বিকাশ ভবন কিন্তু শুধুমাত্র সেখানে শিক্ষা দপ্তর আছে এমন নয়, সেখানে একাধিক অফিস রয়েছে। বিশেষত যখন একজন অন্তঃসত্ত্বা মহিলা আটকে পড়ার ঘটনা সামনে আসে আদালতে, সেখান থেকেই বারবার সরব হয়েছেন। আইনজীবী রয়েছেন যারা ছাত্রছাত্রী শিক্ষকদের হয়ে যিনি ছিলেন, সুব্রতবাবু আমার সঙ্গে রয়েছেন, সুদীপ্তবাবু আমার সঙ্গে রয়েছেন। সুদীপ্তবাবু, একটু যদি বলেন আজকের নির্দেশটা কি প্রথমে জানতে চাইবো, এবং আদালত কেন বিকাশ ভবনের বদলে সেন্ট্রাল পার্ককে বেছে নিল? দেখুন, আজকে জাস্টিস তীর্থঙ্কর ঘোষ ভেরি ব্যালেন্স অর্ডার দিয়েছেন। তিনি বিকাশ ভবন থেকে সরিয়ে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের একটা নির্দিষ্ট জায়গা করে দিলেন, এবং সেখানে গভর্নমেন্টকে আবার অর্ডার দিলেন যে প্রোটেকশন, মানে একটা ছাউনি করে দেওয়ার, টয়লেট করে দেওয়ার, এই সমস্তগুলো অর্ডার দিয়েছেন। আর বলেছেন যে 400 জন 200 ইন রোটেশন সেখানে থাকতে পারবে। আমি আত্রেই তোমাকে আরেকটা কথা জানিয়ে দিই যে গতকাল আমরা দেখেছি রাজ্য সরকার এই শিক্ষক শিক্ষিকাদের, রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাদের হুলিগান বলেছিল। সুব্রতবাবু এই বিষয়ে কি বলছেন? সুদীপ্তবাবু, আপনি যদি একটু বলেন যে এদের হুলিগান পর্যন্ত আখ্যা দিচ্ছে রাজ্য সরকার। কিন্তু আজকে মহামান্য আদালত তাদের সঙ্গে যা ইন্টারাকশন করেছেন, তাদের কি মনে হয়েছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওই আর্গুমেন্টে কিছুমাত্র সিগনিফিক্যান্স আছে? জজ ভেরি মাচ সিম্প্যাথেটিক। জাজ বলছেন যে আপনারা শিক্ষক শিক্ষিকা, সুতরাং আপনাদের প্রতি আমার পূর্ণ সহানুভূতি আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ল অ্যান্ড অর্ডার আর জাস্ট টেম্পোরারি হ্যারাসমেন্ট অফ দি পাবলিক যদি অ্যাভয়েড করা যায়, সেই জন্যই এই মেজারটি আজকে থেকেই চলে যেতে হবে সেন্ট্রাল পার্কে। সেটা এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট টাইম দেননি। বেশ, এবার আমরা এটা নিয়ে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। আমাদের অপর প্রতিনিধি সোমা আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। সোমা, একটু জানতে চাইবো হাইকোর্টের যে নির্দেশ এসেছে আন্দোলন নিয়ে, এবং আন্দোলন স্থান বদল করতে বলা হয়েছে, সেন্ট্রাল পার্কে করতে হবে, শর্তও কিছু বলা হয়েছে, প্রশাসনকেও ডিরেকশন দেওয়া হয়েছে, কি বলছেন যারা আন্দোলন করছেন? যারা আন্দোলন করছেন আমি সরাসরি তাদের সাথেই কথা বলে নেব। আজকে হাইকোর্ট থেকে যে নির্দেশ দিয়েছে যে আপনাদের এখান থেকে সরে যেতে হবে এবং সেন্ট্রাল পার্ক সংলগ্ন যে সুইমিং পুল আছে সেখানে যেতে হবে। পাশাপাশি আরেকটি কথা বলেছে যে পুলিশে যে করা কোনো ব্যবস্থা সেটা নেওয়া যাবে না আপনাদের বিরুদ্ধে, কি বলবেন? আমরা এখান থেকে যেটা বুঝতে পারছি, আমাদের এই আন্দোলনটাকে ভেঙে দেওয়ার যে চক্রান্ত বা চেষ্টা যেটা চালাচ্ছিল, এটা হাইকোর্টের মাধ্যমে আমরা বহাল থাকতে পারলাম যে আমরা আন্দোলন চালাতে পারি, আন্দোলন করাটা আমাদের গণতান্ত্রিক অধিকার।
আমরা 7 তারিখ থেকে যেভাবে শান্তিপূর্ণ আন্দোলন চালাচ্ছিলাম, সরকার বা শিক্ষামন্ত্রী অসহযোগিতার কারণে আমরা যে পিছিয়ে পড়েছিলাম, একটা বাজে সিচুয়েশান তৈরি হয়েছে। এই জন্য সরকার নিজেই দায়ী। তারপরেও ওনারা চেয়েছিলেন যাতে করে আন্দোলন না থাকে, তারপরে হাইকোর্ট থেকে সেই আন্দোলনটা করেছে। এখান থেকে আমরা স্পষ্ট আমাদের গণতান্ত্রিক অধিকারের আন্দোলন আমরা চালিয়ে যেতে পারি। আমরা অবশ্যই শান্তিপূর্ণ আন্দোলন চাই, যেটা হাইকোর্ট থেকেও বলেছে। তার জন্য হাইকোর্টের রায়কে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। আমরা আন্দোলন কোনোভাবেই তুলছি না। তো প্রশাসনকে যেভাবে সহযোগিতা করার দরকার সেটা না করে ওনারা লিমিট ক্রস করে গেছেন। মুখ্যমন্ত্রী যে বলেছিলেন যে একটা টাইম লাইন আছে, একটা লক্ষণ রেখা আছে, তো আমাদের পুলিশ প্রশাসন এই লক্ষণ রেখাকে ছাপিয়ে চলে গেছেন। তারপরেও আমরা আমাদের জায়গাতে বহাল থাকছি, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আপনারা তো আন্দোলন চালাবেন, কিন্তু এই বিকাশ ভবনের সামনে এই জায়গাটা ছেড়ে দিতে হবে, সেখানে আপনারা কি আজকেই চলে যাবেন? কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত হয়েছে? সেটা হাইকোর্টের রায় এটা বলেছে, এটা শুনছি। এটার লিখিত অর্ডার এখনো আসেনি, লিখিত অর্ডার আসবে। আমাদের যারা তুমি সঙ্গে থাকো, আমরা আন্দোলনরতদের সঙ্গে কথা বলবো। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ফোনে। বিকাশ রঞ্জন বাবু, কি বলবেন? আজকে বলা হয়েছে যে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না আন্দোলনকারীদের বিরুদ্ধে, আর তাদের স্থান পরিবর্তন করতে বলা হয়েছে, সেন্ট্রাল পার্কে এবার থেকে তারা আন্দোলন করবেন। কি বলবেন? ভালো তো, হাইকোর্ট নির্দেশ দিয়েছেন, যুক্তিসঙ্গত নির্দেশ। যেটা প্রশাসনের করা উচিত ছিল সেটাকে হাইকোর্টকে করতে হচ্ছে। মুশকিল হচ্ছে ওই যে প্রশাসনের স্বাভাবিক প্রশাসনিক যে কাজ, সেই কাজগুলো করার জন্য বারবার হাইকোর্টে আসতে হয়। হাইকোর্টের নির্দেশ অত্যন্ত যুক্তিসঙ্গত নির্দেশ, সেটা পালন করা হোক। এবং বিক্ষোভ হবে সেন্ট্রাল পার্কে, ওরা জড়ো হবেন হাজার হাজার ছেলে মেয়ে যারা মনে করছেন বিক্ষুব্ধ, তারা সকালে, অসুবিধা কি আছে? অনেক ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু। সোমা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমা, আন্দোলনের যে স্থানটা ছিল সেটা হচ্ছে বিকাশ ভবন, অর্থাৎ শিক্ষা দপ্তরের সেখানে ভবন রয়েছে, সেখানে কাজকর্ম হয়, মূল দপ্তর সেটা। তো এই জায়গায় দাঁড়িয়ে যখন স্থানটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, কোথাও কি মনে হয় তাদের যে আন্দোলনের ঝাঁজ, যেটা তারা অনেক বেশি বাড়াতে চেয়েছিলেন এই জায়গায় থেকে, সেটা কি কোথাও একটু কমে যাবে বলে তারা মনে করছেন? হ্যাঁ, সে বিষয়টাও আমরা জেনে নেব, কারণ যেটা এর আগেও বলা হয়েছে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই বলেছেন যে বিকাশ ভবনের সামনে সেখানে রাস্তা আটকে তারা এইভাবে প্রতিবাদ করছেন। ভেতরে অনেকগুলো গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে, সেখানে কাজের ক্ষতি হচ্ছে, তাই তারা এখান থেকে সরে যাবেন কিনা সেটা অবশ্যই তাদের কাছ থেকে জানবো। এই যে বিকাশ ভবনের সামনে থেকে আপনাদের সরে যেতে বলেছে, সেখানে আপনাদের যে আন্দোলনের ঝাঁজ যেটা বিকাশ ভবনের সামনে থেকে হচ্ছিল, সেটা কি জায়গা পরিবর্তন করলে সে ঝাঁজটা থাকবে আন্দোলনে? অবশ্যই আন্দোলনের ঝাঁজ থাকবে। তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি যেটা বলছেন যে সরকারি দপ্তর আছে, নিশ্চয়ই সরকারি দপ্তরের অসুবিধা করার কোনো রকম ইচ্ছা আমাদের নেই, কিন্তু আমরা যে 7 তারিখ থেকে বসে রয়েছি, সরকার এবং মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে আলোচনায় বসতে বলছি। আমরা আমাদের বিষয়ে সরকারের স্ট্যান্ড কি সেটা জানাতে বলছি, এটা তো আমাদের ন্যায্য দাবি। তাহলে সরকার আজকে এখনো পর্যন্ত কেন আমাদের সঙ্গে আলোচনায় বসলো না? এই বক্তব্যগুলো উঠে আসুক, তাহলে সরকারের সঙ্গে থাকো। আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বা চাকরিহারাদের সঙ্গে আমরা কথাও বলবো। তার মাঝে কয়েকটি বিষয় উঠে এসেছে, যেখানে আদালত চত্বরেও উঠে এসেছে এই বিষয়গুলো। চাকরিহারা শিক্ষকদের এবার গুন্ডা বলে আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা দাবি করেন, বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের হামলায় আহত হয়েছেন বহু পুলিশ অফিসার এবং সাধারণ মানুষও। ফেলে দাও তা তো বলিনি, আমরা বলি গণতান্ত্রিক অধিকার আছে করো, কিন্তু অন্য কিছু ভেঙে দেওয়ার জন্য নয়। অতএব সেটাও আপনাকে দুটো একসঙ্গে দেখতে হবে। তা আর আজকে হাইকোর্টের যে আদেশ হয়েছে, সেই আদেশ অনুযায়ী ওদের ওই সেন্ট্রাল পার্কের ওখানে, যেটা ওই সুইমিং পুলের পাশে, ওখানে 200 জন করে বসবে রোটেশন। আজকে অর্ডার 200, সেটা ঠিক আছে, দেখে নিচ্ছি। 200 জন করে বসবে, রোটেশনে 200 করে থাকবে। আর ওদের থেকে 10 জনের নাম দেওয়া হবে, সেই 10 জনের নাম দেবে, মোবাইল নাম্বার, তারা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখবে। আর রাজ্য সরকারকে একটা টেন্ট তৈরি করে দিতে বলেছে, টেম্পোরারি স্ট্রাকচার। মিউনিসিপ্যালিটিকে জল টলের ব্যবস্থা করতে বলেছে, টয়লেটের ব্যবস্থা করতে বলেছে, যাতে একটা ওরাও ওদের কাজ, ওদেরও একটা জ্বালা যন্ত্রণা আছে, এটাও তো অস্বীকার আমরা করছি না। সেই যন্ত্রণাটা ওরাও দেখাক, কিন্তু একটা সীমাবদ্ধভাবে আইন শৃঙ্খলার মধ্যে থেকে। আর আপনারা দেখেছেন, আমি নিজের থেকেই বলেছি তো, যে ওদের বোর্ড যে ওদের বিরুদ্ধে শোকজ নিয়েছে, সেই শোকজের যেন এখন কোনো পদক্ষেপ না নেওয়া হয়। তা আমি সরকার সিম্প্যাথেটিক না থাকলে কি আমি কথাটা বলতে পারতাম? তাতে কথা বলে আপনি একটা ওয়ার্ড চুজ করে নেন, বাকিটা তো বলতে চান না। অবশ্যই এক একটা চ্যানেলের এক একটা এজেন্ডা আছে,
আপনাকে সেই এজেন্ডা ফুলফিল করতে হবে, তার জন্য তো আমার কিছু করার নেই। কিন্তু উই আর সিম্প্যাথেটিক, ভেরি মাচ সিম্প্যাথেটিক, কিন্তু অ্যাজিটেশনকেও আমরা রেসপেক্ট করি, কিন্তু দ্যাট শুড বি উইদিন দি লিমিট অফ দি ল, মানুষের কোনো অসুবিধা না হয়। প্রায় 22 জন অফিসার ইনজোর্ড হয়েছে, 19 জন সিভিল এমপ্লয়ি তারা অসুস্থ হয়েছে, প্রেগনেন্ট মহিলা বেরোতে পারেনি, এগুলোও তো দেখতে হবে। বিকাশ ভবন ভেঙে দিচ্ছে 15 মে, তারপরে না ওখানে যারা আছে, যারা রয়েছে, যারা জমায়েত হয়েছে, মানে যাদের ওই অর্গানাইজেশনটা করেছে তাদের বিরুদ্ধে কোনো ইন দি মিন টাইম কোনো কোয়ার্সিভ স্টেপ নেবে না, কিন্তু ইনভেস্টিগেশন উইল কন্টিনিউ। আপনি বহিরাগত প্রসঙ্গ উত্থাপন করেছিলেন। হ্যাঁ, বহিরাগত তো আসছে, অনেক পলিটিক্যাল লিডাররা আসছে, তাদের আসার দরকার কী আছে? ইনডিউস করার জন্য আসছে, ওরা আসছেই তো গোলমালটা বেশি বাড়ছে। যারা চিকিৎসক তারা আজ সেটাও বলেছে বহিরাগত বাইরের যদি কারা আসে তারা পুলিশের সঙ্গে কথা বলতে হবে, কনসেনসাস হলে তোরা থাকবে, নাহলে থাকবে না। থ্যাংক ইউ। সোমা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমা, তুমিও সম্ভবত শুনতে পারলে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের আইনজীবী তিনি কি বলেছেন, এবং খুব গুরুত্বপূর্ণ যে সরকার সমব্যথী, তাদের পেটের জ্বালা অবশ্যই আছে, সরকার সেটা বোঝে, কিন্তু আন্দোলনের যে জায়গাটা তারা চুজ করেছে সেটা সাধারণ মানুষ বা প্রশাসনকে বিব্রত করছে, সমস্যায় ফেলছে, সেই জন্য জায়গাটা যে বদল করা হয়েছে সেই বিষয়টা তিনি তুলে ধরলেন। এইটা নিয়ে কি বলছেন চাকরিহারারা? দেখুন, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় গুন্ডা বলেছেন, বহিরাগতরা তাদের এখানে আসছে, সেটা অভিযোগ উঠেছে বারবার, এবার বলছে সরকার সমব্যথী, আবার তার সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠছে, কি বলছেন? হ্যাঁ, আমি সরাসরি কথা বলে নেব। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমরা দেখলাম যে তারা কিন্তু তিনি কিন্তু আপনাদের বিরুদ্ধে একবার বলেছেন গুন্ডা, এই ধরনের মন্তব্য করেছিলেন। পাশাপাশি আজ বলছেন যে সরকার সমব্যথী, এটা কিন্তু বলছেন যে প্রয়োজনে সরকার ব্যবস্থা করে দেবে, আপনাদের যে সরে যেতে বলা হয়েছে সেখানে তাঁবু খাটিয়ে দেওয়া হবে, সব রকম ব্যবস্থা করা হবে। কি বলবেন? সরকার আমাদের তাঁবু খাটানোর দায়িত্ব সরকারের নয়, সরকারের দায়িত্ব হচ্ছে আমাদের চাকরিটা ফেরানোর। চাকরিটা চলে গেছে সরকারের দুর্নীতির কারণে, সরকারের গাফিলতির জন্য। আজকে আমরা 7 বছর শিক্ষকতা করার পরে আজকে আমাদের চাকরিটা চলে গেল কেন? এই দায়িত্বটা সরকারের। তাবু এটা তো সাময়িক, আজকে আমাদের এখানে আসতে হয়েছে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ার পরে 7 বছর চাকরি পড়ার পরে তাদের আজকে রাস্তায় বসে থাকতে হচ্ছে, এটাই সরকারের জন্য লজ্জাজনক। সরকারের দায়িত্ব হচ্ছে চাকরিটা ফেরানো, পুলিশ প্রশাসন সেট করবে সেটা ঠিক আছে, কিন্তু সরকারকে এই দায়িত্বটা নিতে হবে, কত তাড়াতাড়ি আমাদের স্কুলে স্বপদে সসম্মানে বহাল রাখবে সেই দায়িত্বটা সরকার সেই দায়িত্বটা পালন করুক। ধন্যবাদ সোমা, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।